চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমাদেরকে একটা বিষয় নিয়ে এক দুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে শাকিব খানের বরবাদ সিনেমাটি, এই সিনেমাটা কিন্তু তোড়জোড় করে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ কবে হবে সেই সমস্ত আপডেট কিন্তু একটা মোটামুটি এসেছিল। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে ইন্টারন্যাশনাল মার্কেটে যে যারা ডিস্ট্রিবিউট করবে ছবিটা সেটা হচ্ছে এসকে মুভিজ ডিস্ট্রিবিউট করতে পারে ছবিটাকে ইন্টারন্যাশনাল মার্কেটে এবং খুব তাড়াতাড়ি মেকারদের তরফ থেকে অফিসিয়ালি জানানো হবে 18 থেকে এই সিনেমাটা ইন্টারন্যাশনালি রিলিজ নিয়ে ভাবনা চিন্তা করছে। দেখা যে সেটা কি হয়। এবার যেটা ইন্ডিয়ান রিলিজ নিয়ে কথা বলবো, মানে ইন্ডিয়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিলিজ নিয়ে যদি কথা বলা যায়, তো দেখো মূলত শাকিব খানের প্রিভিয়াসলি যে সমস্ত সিনেমাগুলো এসছে, সেটা দরদ হোক, তুফান হোক, সেই সমস্ত সিনেমাগুলো ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে খুব বেশি করে চলেনি। বাট তবু আমি একটা কথা বলবো যে বরবাদ যদি এই মুহূর্তে চলে আসে বা বরবাদ যদি এর থেকে 1-2 মাস পরেও আসে, সেখানে কিন্তু বরবাদের একটা চলার সম্ভাবনা আছে। এর পিছনে রিজন হচ্ছে এরকম কাইন্ড অফ বাংলা সিনেমাও কিন্তু কম দেখা যায়। এবং তুফানের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে ওই লুক অ্যান্ড ফিল সেটআপ আমরা অনেক কাইন্ড অফ সিনেমা দেখে নিয়েছি এবং তুফানের যে রিভিউটাও ছিল সেটা মোটামুটি একটা মিক্সড রিভিউ ডেলিভার করছিল, সেই কারণে হয়তো অডিয়েন্স যেতে পারেনি। এবং দরদের রিভিউ তো একদমই খারাপ ছিল, সেই কারণে অডিয়েন্স আরো যাওয়ার জন্য করেন এবং দরদ এসছেও অনেক পরে। তো সেই কাইন্ড অফ মানে ভাবনা চিন্তা করে নিয়েছিল যে দরদ ওটিটিতে বোধহয় আগে চলে এসেছিল, তারপরে বোধহয় বড় পর্দায় এসেছিল ওয়েস্ট বেঙ্গলে। তো এরকম কাইন্ড অফ কিছু একটা ডিসিশন নেওয়া হয়েছিল। বাট বরবাদের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না। বরবাদের ক্ষেত্রে আমি বলতে পারছি না যে ন্যাশনাল প্লেক্স ও মাল্টিপ্লেক্সে কিরকম কি বক্স অফিস কালেকশন করবে কি করবে না, বাট সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই সিনেমাটা ব্যাপক নাম্বার আনতে চলেছে। কারণ এই কাইন্ড অফ অডিয়েন্স, মানে এরকম কাইন্ড অফ সিনেমার অডিয়েন্স, সেগুলো কিন্তু পুরোপুরি সিঙ্গেল স্ক্রিনের। এবং শাকিব খান বলে যে একটা মেগাস্টার সুপারস্টার আছে বাংলাদেশে, এই অ্যাওয়ারনেস টুকু কিন্তু অডিয়েন্সের মধ্যে আছে। এবং এইরকম কাইন্ড অফ অডিয়েন্সও একটা, মানে সিনেমার একটা অডিয়েন্স অবশ্যই আছে যারা বাংলাতে এই সমস্ত জিনিসগুলোকে বিশাল করে এক্সপ্লোর করতে চায়। কারণ বাংলায় সচরাচর ভাবে এইরকম জিনিস হয় না। আমরা আদার্স জায়গাতে দেখেছি এরকম কাইন্ড অফ জিনিস, কিন্তু বাংলায় সচরাচর এগুলো দেখতে পাওয়া যায় না। তো সেই কারণবশত তারা কোথাও গিয়ে এই জিনিসটাকে চাইবে যে এরকম কাইন্ড অফ কিছু একটা ইউনিক টাইপের কিছু একটা স্টোরি দেখা। এবং ইটসেলফ যদি বরবাদ ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়, তাহলে তো আর কিছু বলার নেই। তাহলে তো বরবাদ খুব ভালো ভালো ব্যবসা করতে পারে ওয়েস্ট বেঙ্গলে। আমি এখনো 50-50% দিয়েই কথাবার্তা বলবো। আমি জানি না যে বাংলাদেশের লাস্ট কোন সিনেমাটা ছিল, হাওয়া বাদ দিয়ে, বোধহয় হাওয়া খুব ভালো চলেছিল এখানে, হাওয়া বাদ দিয়ে কোন সিনেমাটা ছিল যেটা খুব ভালো এখানে কালেকশন করেছিল। বাট বরবাদ এমন একটা সিনেমা যেটা এমন কিছু একটা ইউনিক স্টোরি নিয়ে আসছে যেটা হয়তো কালেকশন করতে পারে। এবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এসবিএফ এখানে একটা বড় কিন্তু প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তোমরা সকলেই জানো যে এসবিএফ সিনেমা, তাদের সাথে শাকিব খানের বরাবরই একটা ভালো রিলেশন। শাকিব খানের সাথে প্রিভিয়াসলি তারা তুফান করেছে, তারপরে তাণ্ডবও করছে। এসবিএফ সিনেমাতে তাদের যে নিজস্ব যে মাল্টিপ্লেক্স গুলো আছে, সেখানে কিন্তু বরবাদ তারা যদি চালায়, এসবিএফ এরও একটা নিজস্ব একটা অডিয়েন্স আছে, তারাও কিন্তু বড় পর্দায় গিয়ে সিনেমা দেখে। এবং এসবিএফ সিনেমা এখন খুব বলতে পারো অনেক জায়গায়, অনেক মফস্বল জনিত এরিয়াতে এসবিএফ সিনেমা হয়েছে। তো সেই কারণবশত তারা কিন্তু এই বরবাদের যে হাইপটাকে, এটাকে কিন্তু আরো মেনটেন করতে সক্ষম হবে, আরো প্রমোট করতে সক্ষম হবে। দেখা যায় সেটা আগামী দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।